রাজধানীর বাসিন্দাদের সম্পর্কে তথ্য জানতে ২০১৫ সালে শুরু হয় ভাড়াটিয়া তথ্য ফর্ম সংগ্রহ। প্রথম অবস্থায় এই উদ্যোগ তোড়জোড় দেখা দিলেও পরবর্তীতে অনেকটা ঝিমিয়ে পড়ে। গত বছর জুলাই আন্দোলনে রাজধানীর বিভিন্ন থানায় হামলার ঘটনায় ভাড়াটিয়াদের তথ্য পুলিশের কাছে তেমন একটা নেই, যে কারণে অপরাধী শনাক্ত করতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। শিগগিরই আবারও এই কার্যক্রম শুরু করা দরকার বলে মনে করছেন নগরবাসী। এটা অন্তত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই তথ্যটা থাকুক, এই জন্য ভাড়াটিয়া তথ্য ফর্মটা নেওয়া শুরু হয়। এবং আমি যেখানে ভাড়া থেকে আমি নিজেও এই ফর্ম পূরণ করেছি। পরে এখন ৫ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে বোধহয় এটা বন্ধ আছে। তো আমার মনে হয় যে এটা অবশ্যই চালু করা উচিত, কারণ অন্তত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই তথ্য থাকুক যে কোন পাড়ায় কতজন মানুষ থাকছে। এদিকে সেনাবাহিনী সমন্বয় যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। ইতিমধ্যে ধরাও পড়েছে উল্লেখযোগ্য সংখ্যক অপরাধী। তবে থানায় এলাকাভিত্তিক অপরাধীর তালিকা থাকলে এই অভিযান আরও সহজ হতো বলে মনে করেন অনেকে। আমাদের পুলিশ বাহিনী গত কয়েক বছর আগে একটি ভালো উদ্যোগ নিয়েছিল, ভাড়াটিয়া তথ্য ফর্ম, এবং তারা এটা মোটামুটি পুরো ঢাকা শহর সহ বাংলাদেশের বড় বড় শহরগুলোতে যেসব জায়গায় অন্য জেলার বাসিন্দারা বসবাস করে এবং ভাড়া থাকে সেগুলো ডাটা এন্ট্রি ছিল, যার ফলে অপরাধী এবং কারা বিভিন্ন বাসা বাড়িতে অবস্থান করছে এই তথ্যগুলো পুলিশের কাছে যেমন থাকতো, একই সাথে বাড়ির মালিকরাও সতর্ক থাকতো তাদের এখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং অনাকাঙ্ক্ষিত লোক না থাকে যারা আইন শৃঙ্খলার প্রতি সমস্যা তৈরি করতে পারে। ঠিক এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী সহ যৌথ বাহিনী সারা দেশে অপারেশন ডেভিল হান্ট বা শয়তানের খোঁজ তারা করছে, কিন্তু এই শয়তানের যে তালিকা বিভিন্ন বাসা বাড়িতে এখন কিন্তু নানান ধরনের অপরাধী ঢাকা শহর সহ সারা দেশের বিভিন্ন তাদের আত্মীয় স্বজন বা পরিচিত লোকজনের বা ভাড়া নিয়েই তারা লুকিয়ে আছে, আত্মগোপনে আছে। তো এদের ধরতে হলে সেই তালিকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। তো আমি মনে করি এই মুহূর্তে পুলিশ খুব দ্রুততার সাথে এবং ছাত্রদের সহযোগিতা নিয়ে হোক, যেভাবেই হোক, সারা দেশে আবার সেই ভাড়াটিয়া তথ্য ফর্মটা যদি আবার দ্রুত চালু করে সব ডাটাটা সংগ্রহ করে, তাহলে তাদের অপরাধী ধরতে আরো সহজ হবে এবং এগুলো কাজে লাগবে। অন্যদিকে রাজধানীর বাড়ির মালিকরাও চাচ্ছেন আবারও এই কার্যক্রম শুরু হোক। এতে ভাড়াটিয়াকে কি করেন বা তারা আসলেই কোনো অপরাধী কিনা তা শনাক্ত করতে সহজ হবে। আগে যে তথ্য ছিল থানায়, এখন এটা বন্ধ হয়ে গেছে। এখন এটার দরকার, কি ভালো কি খারাপ এটা তো সবাই কেউ বুঝতে পারবে না। কি ভালো বা কি ডাকাত, কি চোর বা কি আসল বিষয়, এগুলো তো বলা সম্ভব না। এটা তো থানায় বুঝবে। এইটার তথ্যটা জরুরি দরকার। আগে যেটা ছিল এটা এখন বন্ধ হয়ে গেছে, এখন নতুন করে চালু করা। পুলিশ কর্মকর্তারা বলছেন, গত ৫ আগস্টের পর রাজধানীর অনেক ভাড়াটিয়া বাসা বদল করেছেন। অনেকের তথ্য তাদের কাছে নেই। ভাড়াটিয়াদের তথ্য দিতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আপনারা ভাড়া দেওয়ার পূর্বেই বা ভাড়াটিয়ার একটা তথ্য দিবেন, আমাদের কাছ থেকে একটা ফর্ম নেবেন বা ওই ফর্মটা ভাড়াটিয়া পূরণ করবে এবং তার সংশ্লিষ্ট কাগজপত্র যথা এনআইডি কার্ড সহ আপনারা আমাদের কাছে জমা দিবেন। আমাদের কাছে জমা দিলে আপনারা নিরাপদ থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। ভাড়াটিয়া তথ্য ফর্ম পূরণে অনেকটা অনীহা দেখা যাচ্ছে ইদানিং। এর আগে তোড়জোড় করেই আইন শৃঙ্খলা বাহিনী এই ভাড়াটিয়া তথ্য ফর্ম ফিল আপের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছিল। সম্প্রতি এই ভাড়াটিয়া তথ্য ফর্ম পূরণ করা হচ্ছে না। পুলিশ বলছে ভাড়াটিয়া তথ্য ফর্ম পূরণ করলে সকলের তথ্যই তাদের কাছে থাকতো এবং অপরাধী শনাক্ত করতে সুবিধা হতো। ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি, ঢাকা। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।